আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে চলে আসছি আমার অ্যাকোরিয়াম গুলা নিয়ে। অ্যাকোরিয়াম গুলা নিয়ে আসার একটা কারণ, মেনলি আমাদের অ্যাকোরিয়ামের মধ্যে কিছু অ্যাকোয়াটিক প্লান্টস রাখা আছে। এগুলা আপনাদেরকে দেখাবো আর এগুলার সাথে একটু পরিচয় করায় দিব। এর জন্য আমি গাছ পছন্দ করি, এজন্য পানির ভিতরে যে গাছগুলা পাওয়া যায় সেগুলাও আমি কালেক্ট করি। এটাও আমার একটা শখ। তো এখানে অনেক ধরনের গাছ আছে, 8 থেকে 10টা ভ্যারাইটির গাছ আছে। তো অ্যাকোরিয়ামটা দেখেন কত সুন্দর লাগছে। এই গাছটার নাম কি জানেন? ইকোনোডোরাস রেড রুবিন। এর একটা করে যখন পাতা ছাড়ে তখন সেই পাতাটা রংটা গাঢ় কালচে খয়েরি রঙের হয়। এখানে কিছু গ্লোটেট্রা আর 3টা গোরামি এই অ্যাকোরিয়ামে দেওয়া আছে। যেটা এতক্ষণ দেখালাম ওটা ছিল অ্যাকোরিয়াম নাম্বার 1, আর এটা হলো অ্যাকোরিয়াম নাম্বার 2। তো এখানেও কিছু অ্যাকোয়াটিক প্লান্ট আছে, এগুলো আমরা দেখে আসেন। তো এখানে একটা কলসি না হাঁড়ি যাই হোক, এটা দিয়েছি। তো এই মাছটার নাম জুয়েল সিকলেট। এ খুব লুকানো পছন্দ করে, এর জন্য দেখেন এই যে লুকায় আছে। পুরা একটা উম, এই যে টানেল বানিয়েছি। তো দেখেন কত সুন্দর লুকিয়ে আছে, আর এই হাড়িটার মধ্যে ওরা লুকিয়ে থাকে। আর এই হাড়িটার পাশে যে গাছটা দেখছেন অনেক বড় সড়ো, তো এই গাছটার নাম হলো পারভি ফ্লোরাস। এই গাছটা দেখতে কত সুন্দর না, পুরা গ্রিন কালারের। আর এটার নাম রটেলা রোটুন্ডো ফলিয়া। আসলে এই গাছগুলার নাম উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাবে, আর নামগুলা মনে রাখতে গিয়ে মাথা জ্যাম হয়ে যাবে, তাছাড়া আর কিচ্ছু না। তো এখানে পুরা ডেকোরেট করা আছে বালু দিয়ে, পুরা ডুমুর বালু দিয়ে সাজানো আছে। এত পাথর টাথর এই মাছ পছন্দ করে না। এটা হলো আমাদের অ্যাকোরিয়াম নাম্বার 3। তো এটা এটার মধ্যেও গাছপালা লাগানো আছে। আসলে মাটিতে গাছ লাগাইতে লাগাইতে বোর হয়ে গেছি, তারপরে এখন পানির মধ্যে গাছ লাগানো শুরু করছি। তো এখানে আছে জেব্রা, আর আছে কিছু গ্লোটেট্রা। তো কত সুন্দর লাগছে না? এদের কালার গুলা অনেক সুন্দর, ডিপ ডিপ কিছু কালার, দেখতে অনেক ভালো লাগে। আর এই যে ছোট্ট ছোট্ট পাতা, ছোট্ট ছোট্ট পাতার এই গাছগুলা, এটার নাম আপনারা কমেন্টে জানাবেন। এই পাতাটাও দেখতে অনেক সুন্দর। তো কয়েকটা কালারের পাতা এখানে আছে, লাইটের জন্য কালার গুলা ঠিক মতো এখনো আসেনি। আসলে এটা 3 নাম্বার অ্যাকোরিয়াম ছিল। তো আরো একটা আছে, তো 4 নাম্বারটা দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এতগুলা অ্যাকোরিয়াম গাছপালা লাগিয়ে রেখে পানি দিলেই হয়ে যায় না, অনেক কেয়ার করতে হয় এদের। প্রথমে যখন অ্যাকোরিয়াম আমাদের ছিল, মাছ সব সময় মরে যেত। কিনে নিয়ে আসতাম, মরে যেত। আবার কিনে নিয়ে আসতাম, আবার মরে যেত। এভাবে অনেকবার হয়েছে এরকম, তারপরে হাল ছাড়িনি, যে দেখি কতবার মাছ মারা যায়। এখন এমন হয়েছে যে আমরা মাছ মেরে ফেললেও মাছ বেঁচে থাকে, মাছ মরে না। তো এই গাছগুলা অনেক সুন্দর, আর এই গাছগুলা অনেক রেয়ার, সব জায়গায় পাওয়া যায় না। তো গাছগুলার অনেক যত্নও করতে হয়, বিশেষ করে লাইটের ব্যবস্থা ভালো করতে হয়। এগুলা লোটেক অ্যাকোয়াটিক প্লান্ট, এগুলাতে এভারেজ 30 ওয়াটের লাইট লাগে। সিলিং এ মানে ছাদের উপরে যে লাইট গুলা থাকে গোল বড় আকারের, সেগুলা দিলেও কাজ চলে যায়। আর অ্যাকোরিয়ামের লাইটের তো প্রাইস অনেক, তার জন্য ওটা দিয়েও কাজ চালানো যায়। তো মাছগুলা দেখেন কত সুন্দর খেলা করছে। মূল কথা হলো আলোর ডেনসিটিটা বেশি থাকতে হবে, তাহলে গাছগুলা সুস্থ থাকবে, আর তার সাথে মাছগুলা খেলা করে বেড়াবে। অনেক সুন্দর, শুধু সারাদিন ঘুরেই বেড়ায়। তো আসলে মাছ কি ঘুমায়? কমেন্টে জানিয়েন। আর গাছগুলা সেট আপ দেওয়ার আগে আমরা নিচে বালু, কিছু জৈব খাবার দিয়ে রাখছি। তো এর মাটিও পাওয়া যায়, তো মাটিটা দিইনি, অনেক রেয়ার। তো এভাবেও করা যায় একটু অল্প খরচে, যেহেতু আমাদের অনেকগুলো অ্যাকোরিয়াম। এখন দেখেন এই অ্যাকোরিয়ামটাকে, বড় বড় অ্যাকোরিয়ামটাকে একটু নতুন করে লুক দেওয়ার জন্য কিছু জাম গাছের ডাল ভেঙে নিয়ে আসছি। তো সেগুলা ছিলে এর ছালগুলা উঠায় ফেলে, তো পরিষ্কার করে একে ফুটান্ত গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে, যেভাবে আমরা ডিম সিদ্ধ করি কিছুক্ষণ ধরে। তারপর
আহ এমনি ঠান্ডা পানির মধ্যে 2 দিন রেখে দেওয়ার পরে অ্যাকোরিয়ামে ব্যবহারের উপযোগী হয়ে যাবে। তো দেখেন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে অ্যামাজন জঙ্গল। তো আপনাদের কাছে কেমন লাগছে? তো অবশ্যই জানাবেন। আর যে পাথরগুলা এদিক ওদিক পড়েছিল সেগুলা সুন্দর করে এই অ্যাকোরিয়ামের মধ্যে সাজিয়ে দিয়েছি। তো দেখেন, এরা গাছপালা দেখে আরো মনে হচ্ছে খুশি হয়েছে। কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে। তো যারা রৌদ্র নাই তারা এই পানির ভিতরে এই গাছগুলা করতে পারেন। কিছু গাপ্পি নিয়ে এসে 2-1টা গাপ্পি মাছ দিয়ে দিলে বোলের মধ্যে, তাহলে এই গাছগুলা করা সম্ভব। রৌদ্র লাগবে না, লাইট দিয়েই চলবে। তো পুরাপুরি লুক এরকম আসছে। তো কেমন লাগছে অবশ্যই বলবেন। আর সবাই ভালো থাকবেন। আর একটা কথা, সব অ্যাকোরিয়ামের প্লান্ট গুলাই ইনডোর প্লান্ট, বাট লো টেকে CO2 লাগে না, কিন্তু মিড টেক আর হাইটেক গুলাতে CO2 লাগে। তো আজ এতটুকুই। গাছগুলা সুস্থ রাখতে আরো কিছু মেডিসিন আছে, সেগুলা ব্যবহার করতে হয়। আর কিছু, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।